সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান অর্গানাইজেশনস এবং তাদের হেডকোয়ার্টার্স। মেনলি আমরা ইন্ডিয়ান অর্গানাইজেশনসগুলোর টপিকগুলো পড়ব, বাট এই ইকুয়ালি আমরা এটার কিছু কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকাল রিলেটেড আছে, যে নিউ ইলেক্টেড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দিস অর্গানাইজেশনস, এইগুলো আমরা কিন্তু ইকুয়ালি আজকে ডিসকাস করে নেব। এবং ওয়ান থিং ইউ হ্যাভ টু বি নোটেড ভেরি কেয়ারফুলি দ্যাট যখন আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইনফরমেশনসগুলো আমরা স্ট্যাটিস্টিকের সাথে সাথে যখন প্রোভাইড করব, কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো কিন্তু অন্য একটা কালি দিয়ে বা অন্য কিছু একটা হাইলাইট করে অবশ্যই রাখবে, কারণ যখন বিফোর এক্সাম যখন তোমরা রিভাইজ করবে বা যখন দেখবে, তখন কিন্তু এই ডেটাগুলো মাইট বি চেঞ্জ অ্যাট দ্যাট টাইম। তো সেহেতু যখন আমি নোটিস করে দেবো, ধরো প্রেজেন্ট এখন যে সিইও আছে, চেয়ারম্যান আছে, বা কোনো পার্টিকুলার অর্গানাইজেশনসগুলোর একটা করে রেসপেক্টিভ তাদের ডিপার্টমেন্টস আছে, সেই ডিপার্টমেন্টের একটা করে মিনিস্টার্স আছে, সেই মিনিস্টার্সগুলো তো যখন কিছুদিন 6 মাস 7 মাস বাদে বা নিউ ইলেকশন, লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পরেই এই মিনিস্টার্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইনফরমেশনগুলো আজকে প্রোভাইড করব, সেগুলো কিন্তু আলাদা করে অবশ্যই হাইলাইটেড করে রাখবে। যখন পড়ার আগে কোনো এক্সামসের জন্য পড়বে, মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ বা ফুড এসআই যখন পরীক্ষা হবে, তখন কিন্তু এগুলো অবশ্যই হাইলাইটেড জায়গাগুলোকে আরেকবার করে রিপিটেড করে নেটে গুগলে সার্চ করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর স্ট্যাটিকগুলো যেরকম ফার্স্ট চেয়ারম্যান, হেডকোয়ার্টার্স বা ইস্টাবলিশড ইয়ার্স অফ দিস অর্গানাইজেশন বা ফুল ফর্ম, এগুলো তো চেঞ্জেস নয়, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে ওয়াইজ এই টপিকগুলো রাখবে। আজকের টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি বেছে কারণ এক একটা অর্গানাইজেশনস ভীষণ ভাস্ট, তাদের ফাংশনস অনেক বড়, তাদের অনেক ইনফরমেশনস আছে। ফার্দার ইনফরমেশন গ্যাদার করতে গেলে অবশ্যই তোমাদের গুগল সার্চ বা অন্যান্য নেট ইউজ করতে হবে। হ্যাঁ, তো কিন্তু যেগুলো পিএসসি রিলেটেড, আজকে যেরকম ফুড এসআই বা কলকাতা পুলিশ এসআই বা মিসলেনিয়াস ক্লার্কশিপ, এই ধরনের পরীক্ষাগুলো যে ইনফরমেশনগুলো আসতে পারে, সেইগুলোই আমি বাছাই করে আজকে করাবো। তো ফার্স্ট হেডিংটা দিয়ে দাও, আর কিভাবে লিখবে। ফার্স্ট হচ্ছে আমাদের থাকবে হচ্ছে নামটা, এই অর্গানাইজেশনসের নামটা থাকবে, আর ডেটাগুলো পরপর লিখবে। মানে ধরো অর্গানাইজেশনটার নাম ইসরো, তার ফুল ফর্ম লিখবে, তারপরে তার হেডকোয়ার্টার্স কোথায়, ইস্টাবলিশড ইয়ার, ফার্স্ট চেয়ারম্যান কে, প্রেজেন্ট চেয়ারম্যান কে, এরকম ইনফরমেশন ওয়াইজ ফার্স্ট তাদের কি কাজ হয়েছিল বা এখন প্রেজেন্ট কি কাজ হচ্ছে, এইরকম ভাই তাদের অর্গানাইজেশনসগুলো ডিটেলসগুলো, ডেটাগুলো, ফ্যাক্টসগুলো আমরা পরপর লিখবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে আজকে যে টপিকটার হেডলাইনটা দিয়ে দাও, সেটা হচ্ছে ইন্ডিয়ান অর্গানাইজেশনস এন্ড হেডকোয়ার্টার্স। ইন্ডিয়ান অর্গানাইজেশনস এন্ড হেডকোয়ার্টার্স। ফ্যাক্টসগুলো লেখার সময় হেডকোয়ার্টার্সগুলো এইচকিউ, চিফ এক্সিকিউটিভ অফিসারগুলো সিইও, চেয়ারম্যানটা সিএইচএম, শর্ট ফর্মে আর কি লেখার চেষ্টা করো। তাহলে ইস্টাবলিশড ইয়ারটা যেমন ইএসটিডি বলে আমরা লিখি, সেরকম ভাবে লেখার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে এবং ভিডিওটা শর্ট হবে আর ইনফরমেশনটা খুব সুন্দর করে হবে। ফার্স্ট যেটা লেখো সেটা হচ্ছে আমাদের ইসরো। ফার্স্ট অর্গানাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট, ইসরো। ইসরোর ফুল ফর্মটা লিখে রাখো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ইসরোর ফুল ফর্ম। এর হেডকোয়ার্টারটা এইচকিউ বলে লিখে রাখো। এর হেডকোয়ার্টার্স কোথায় আছে? এর হেডকোয়ার্টার্স আছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার্স আছে। আর এটার এস্টাবলিশড ইয়ারটা লেখো ইএসটিডি, এরকম ভাবে শর্টে লেখো এস্টাবলিশড ইয়ারটা হচ্ছে 15th August 1969। এটার ফার্স্ট চেয়ারম্যানটা কোশ্চেনে আসে, এর ফার্স্ট চেয়ারম্যান অফ ইসরো, ভেরি ইম্পর্টেন্ট। যে ফার্স্ট চেয়ারম্যানের নামটা লিখবে, ফার্স্ট চেয়ারম্যানের নাম লেখো
বিক্রম অম্বালাল সারাভাই। বিক্রম অম্বালাল সারাভাই এই ফার্স্ট চেয়ারম্যানের ইম্পর্টেন্স এটা কি আমরা জানি। ইসরোর প্রথম ফার্স্ট যে কাজটা হয়েছিল সেটা ওয়ান অফ দ্য ভাইটাল কাজ, ওল্ড ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। আর্যভট্ট বলে একটা স্পেস স্টাফ একটা বানিয়েছিল। তো সেহেতু সেইটা 1975-এ, এবং সেই আর্যভট্টটা এটা লিখে রাখো, যেটা লঞ্চ হচ্ছে ফার্স্ট স্যাটেলাইটটার নাম লিখে রাখো। ফার্স্ট স্যাটেলাইটটা হচ্ছে কোনটা? আর্যভট্টা। ইয়ারটা হচ্ছে 1975 ফার্স্ট স্যাটেলাইট। আর এর সাথে কারেন্ট মানে লেটেস্ট যে এটা বানিয়েছে, লেটেস্ট যে লঞ্চ ইসরো, সেটাও লিখে রাখো। এটার নাম হচ্ছে মেডেন স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, শর্ট ফর্ম হচ্ছে SSLV, ইসরো। এই মুহূর্তে যে কারেন্ট চিফ, ইসরোর কারেন্ট চিফ অফ ইসরোর নামটা লিখে রাখো, শ্রী এস সোমনাথ, কারেন্ট চিফ। এবারে কারেন্ট চিফটা তোমরা অবশ্যই একটা হাইলাইটেড করে লাল পেন বা অন্য কোনো পেন দিয়ে হাইলাইট করে রাখো, কারণ কারেন্ট চিফটা কিন্তু চেঞ্জ হবে। বাকি ইনফরমেশন গুলো স্ট্যাটিক, বাট কারেন্ট চিফটা কিন্তু চেঞ্জ হবে। কারেন্ট চিফটা শ্রী এস সোমনাথ। ফার্স্ট স্যাটেলাইট আর্যভট্টা। ফার্স্ট চেয়ারম্যান ছিল বিক্রম অম্বালাল সারাভাই। এর ভীষণ গুরুত্বপূর্ণ ইনি, কারণ হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ মানে এটা ইস্টাবলিশড এর আগে থেকেই ওনার অবদান ইসরোতে মারাত্মকভাবে ছিল। ঠিক আছে। কারেন্ট চিফ শ্রী এস সোমনাথ এই মুহূর্তে কারেন্ট চিফ অফ ইসরো। নেক্সট যে অর্গানাইজেশনটা আসবো সেটা এর শর্ট ফর্ম হচ্ছে DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা আসে হচ্ছে মিনিস্ট্রিটা লিখে রাখো। এটা আমাদের একটা মিনিস্ট্রি অফ ডিফেন্স। এটা এখনকার ডিফেন্স মিনিস্টার কে আছে? at present the defense minister of India, লিখে রাখো ডিফেন্স মিনিস্টার ডক্টর রাজনাথ সিং। প্রেজেন্ট ডিফেন্স মিনিস্টার ডক্টর রাজনাথ সিং। এর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি।
এর এস্টাবলিশড ইয়ারটা হচ্ছে 1958। এর ফার্স্ট না সরি ডিআরডিওর যদি ফাউন্ডার very important APJ Abdul Kalam। APJ Abdul Kalam হচ্ছে ফাউন্ডার অফ DRDO ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 এ এস্টাবলিশড। এটা মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে আছে। ফিনান্স মিনিস্টারটাকে অবশ্যই হাইলাইট করে রাখবে, কারণ এই লোকসভা ভোটের পরে ইট মাইট চেঞ্জ, রাজনাথ সিং আর নাও থাকতে পারে ফিনান্স মিনিস্টার। তো ফিনান্স মিনিস্টারটাকে অবশ্যই হাইলাইট করে রাখো, কারণ এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, এই মুহূর্তে আছে, পরে নাও থাকতে পারে। সরি ফিনান্স নয়, ডিফেন্স মিনিস্টার, সরি ডিফেন্স মিনিস্টার, ফিনান্স নয়, ডিফেন্স মিনিস্টার হচ্ছে রাজনাথ সিং। এই মুহূর্তে প্রেজেন্ট চেয়ারম্যান, প্রেজেন্ট বলে লিখবে আর হাইলাইট করে রাখবে এটা। ডক্টর সমীর ভি কামা। প্রেজেন্ট চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত, এইটাও হাইলাইট করে রাখবে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংটা হাইলাইট করে রাখবে। নিউ লঞ্চ, মিসাইল, অগ্নি 5। It is also a related current affairs topic, এটাও হাইলাইট করে রাখবে। নিউ লঞ্চটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয় নিউ লঞ্চটা। মিসাইল, অগ্নি 5। ডিআরডিওর মেন ফাংশন কি, এটা অলওয়েজ আমাদের ওয়ার যখন যুদ্ধকালীন তৎপরতায় এরা হেল্প করে। নতুন নতুন কি যুদ্ধের নতুন কি ওয়েপন্স আসতে পারে, নতুন কিভাবে মানে ওয়ার এন্ড পিসের জন্য যে কাজগুলো ডিফেন্স রিলেটেড ইকুইপমেন্টস, টেকনোলজি ডেভেলপমেন্ট, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস এর কাজ। ফাংশনস গুলো তোমরা পরে একবার চেক করে নেবে। তো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন হচ্ছে রাজনাথ সিংটা হাইলাইট করে রাখো, চেয়ারম্যানটা হাইলাইট করো, আর নিউ লঞ্চটা হাইলাইট করে রাখো। এগুলো হচ্ছে পরীক্ষার আগে একবার করে চেক করতে হবে। নেক্সট অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের আরবিআই, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এস্টাবলিশড কবে, ডেটটা ভেরি ইম্পর্টেন্ট না, এর ডেট কি করে ভুলে যাব। টাকা মানেই আমাদের কি, যেদিন থেকে টাকা এসছে সেদিন থেকে আমরা এপ্রিল ফুল হতে শুরু করেছি, মানে 1 এপ্রিল 1935, তাই তো? আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় না 1 এপ্রিল থেকে, নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। তারপরে যেদিন থেকে টাকা পয়সা এসছে সেদিন থেকে আমরা বোকা হতে শুরু করেছি 1 এপ্রিল। হ্যাঁ অবশ্যই, কারণ স্বাধীনতার আগেতে আমাদের যে কমিশনটা ছিল হিল্টন ইয়ং কমিশন, তার আন্ডারে একটা বোর্ড গঠন করা হয়েছে। তো স্যার বলেছিল যে সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমটা রেগুলেট করার জন্য একটা কমিশন হয়েছিল, হিল্টন ইয়ং কমিশন। তো সেই হিল্টন ইয়ং কমিশনের রেকমেন্ডেশন হয়েছিল আরবিআই, এটা লিখে রাখতে পারো নোট হিসেবে। রেকমেন্ডেশন কার রেকমেন্ডেশনে হয়েছিল, হিল্টন ইয়ং কমিশন, হিল্টন ইয়ং কমিশন, হিল্টন ইয়ং কমিশনের রেকমেন্ডেশন হয়েছিল আরবিআই। এবং
আরবিআই নিয়ে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, কিন্তু এখন ভিডিওটা যেহেতু শর্ট করতে হবে এবং অত ইনফরমেশন দেওয়া যাবে না, তাও হচ্ছে আরবিআই অ্যাক্ট হচ্ছে 1934, 1934 সালে আরবিআই অ্যাক্ট পাস হয়েছিল। আর এটা হচ্ছে, এটা অবভিয়াসলি তোমরা জানো যে মিনিস্ট্রি কি হবে, মিনিস্ট্রি অফ ফিনান্স। মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স। এর হেডকোয়ার্টারসটা হচ্ছে, আচ্ছা হেডকোয়ার্টারস এখনটা হচ্ছে মুম্বাই, বাট এর পাশে লিখে রাখো হচ্ছে ফ্রম 1937, মানে ইস্টাবলিশড ইয়ার কিন্তু 1935, তাহলে তখন তার হেডকোয়ার্টারস কোথায় ছিল? এক্স্যাক্টলি 1935 এ যখন এটা গঠন হয়েছিল তখন ছিল হচ্ছে কলকাতা, মানে ফর্মার হেডকোয়ার্টারস এর এটা লিখে রাখতে পারো, ফর্মার হেডকোয়ার্টারস, আগের হেডকোয়ার্টারসটা ছিল হচ্ছে কলকাতা, যেখানে 2 বছরের জন্য হেডকোয়ার্টারস ছিল, 1935 থেকে 1937 অবধি ছিল, দেন ইট ইজ ট্রান্সফার টু মুম্বাই। আমাদের এখনো যে আরবিআইটা দেখা যায় ওটাই আমাদের হেডকোয়ার্টারস ছিল আরবিআই। আর প্রথম অবভিয়াসলি প্রথম একটা চেয়ারম্যান তো হবে, এই সরি এখানে মেন চেয়ারম্যান নয়, ভুল বললাম, এখানে যেটা থাকে বোর্ডে থাকে হচ্ছে মেন হচ্ছে একটা গভর্নর থাকে আর 4টে ডেপুটি গভর্নর থাকে। কোশ্চেনে এটাই মেনলি আসে, প্রেজেন্ট ডেপুটি গভর্নর কে, এই সরি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য গভর্নর অফ আরবিআই। এটা গভর্নর আর আগে ডেপুটি গভর্নর হচ্ছে 4টে থাকে, ওই নামগুলো মুখস্থ করা এবং আপডেট রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এরকম ভাবে কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রেজেন্ট, হুইচ অফ দ্য ফোর আর এর মধ্যে থেকে এখনকার ডেপুটি গভর্নর, 4টে নাম দিয়ে দেবে, 4টে নামকে যদি মোটামুটি একটু থাকে নলেজে থাকে অবভিয়াসলি মার্ক করতে পারবো। তো 4টে গভর্নর, আর যেটা আসে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট গভর্নর, এবং যেটা কোশ্চেনটা ঘুরিয়ে দেয় সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। ইন্ডিয়ান গভর্নর একটা আলাদা আছে, ঠিক আছে? তো আমরা এগুলো একটু দেখে নেব। এই মুহূর্তের গভর্নর কে? প্রেজেন্ট গভর্নর শক্তিকান্ত দাস, ডক্টর শক্তিকান্ত দাস। এ কততম গভর্নর? 25th গভর্নর হবে। তাহলে ফার্স্ট গভর্নর কে হবে? ফার্স্ট গভর্নর কে ছিল স্যার বলো? অসবর্ন স্মিথ। আর আরেকটা হবে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল? সিডি দেশমুখ। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন্স, যেগুলো খুব মাইনিউটলি পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। যে ফার্স্ট গভর্নর, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, কারেন্ট গভর্নরটাকে অবশ্যই হাইলাইট করে রাখো, কারণ এটা চেঞ্জ হয়ে যাবে। ইট ইজ রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, মিনিস্ট্রি অফ ফিনান্স লিখেছো, তাহলে মিনিস্ট্রি অফ ফিনান্সের পাশে লিখে রাখো মিনিস্ট্রি। এখন এই মুহূর্তে ফিনান্স মিনিস্টার কে? ফিনান্স মিনিস্টার লিখে রাখো নির্মলা সীতারামন। প্রেজেন্ট ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন জি। ও এটাও হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, লোকসভা ভোটের পরে মাইট ইট মে চেঞ্জ, সো এটাও হাইলাইট করে রাখবে নির্মলা সীতারামন প্রেজেন্ট ফিনান্স মিনিস্টারটা। শক্তিকান্ত দাসটা হাইলাইট করে রাখবে, ইট রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। বাকিগুলো স্ট্যাটিক জিকে। হেডকোয়ার্টার, ফার্স্ট হেডকোয়ার্টার অনেক সময় জিজ্ঞেস করে, যেটা কলকাতা হবে যখন ইস্টাবলিশড হয়েছিল, বাট ইট ওয়াজ শিফটেড টু মুম্বাই। এটা ফার্স্ট লেখো। আচ্ছা, এর সাথে সাথে লিখে রাখো 4টে ডেপুটি গভর্নরের নাম, কারেন্ট ডেপুটি গভর্নর যারা আছে এই মুহূর্তে।
এক নম্বর নামটা লেখো, স্বামীনাথন জে। স্বামীনাথন জে। তারপর একটা লেখো মাইকেল পাত্র। তারপর একটা লেখো হচ্ছে এম ডট রাজেশ্বর রাও। এন্ড 4 নাম্বারটা লেখো টি রবিশঙ্কর। এই চারটে নামই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সিএ রিলেটেড কোশ্চেন্স। ডেপুটি গভর্নর গুলো কিন্তু কখনো কখনো একটা ছেড়ে আরেকটা চেঞ্জ হয়। টি রবিশঙ্কর। নেক্সট অর্গানাইজেশনটার নাম দেখো, সেটা খুব ইম্পর্টেন্ট, আমরা ইকোনমিক্সে প্রায় পড়ে থাকি, যেটা হচ্ছে নীতি আয়োগ। ফুল ফর্মটা কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া established কবে? কবে? একদম বছরের শুরুতে। এটা কোনটাকে রিপ্লেস করেছিল? প্ল্যানিং কমিশন। এক্স্যাক্টলি, এটা লিখে রাখবে, রিপ্লেসড প্ল্যানিং কমিশন। যে প্ল্যানিং কমিশন আমাদের 5 ইয়ার প্ল্যানস বানাতো, পঞ্চবার্ষিকী স্কিমটা বানাতো, সেই প্ল্যানিং কমিশনকে 2015 সাল থেকে রিপ্লেস করে এসেছিল নীতি আয়োগ। এর হেডকোয়ার্টারস হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য হেডকোয়ার্টার অফ নীতি আয়োগ। চেয়ারম্যান কে? এর চেয়ারম্যানটা বলা আছে এর কনস্টিটিউশনে যে অলওয়েজ পিএমই হবে, যখন যে পিএম থাকবে সেই পিএমই তখন এর চেয়ারম্যান হবে। তো এখন যেহেতু নরেন্দ্র মোদী আছে, তো এখন চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী, বাট ইট মে অলসো সাবজেক্ট টু চেঞ্জ। এটাও হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে একটু হাইলাইট করে রাখবে, কারণ সব সময় থাকবে না। যদি প্রাইম মিনিস্টার চেঞ্জ হয় তাহলে, বাট চেয়ারম্যান উইল বি অলওয়েজ প্রাইম মিনিস্টার। এই মুহূর্তে ভাইস চেয়ারম্যান কে আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাইস চেয়ারম্যান ইজ সুমন বেরি। এর ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে হচ্ছে সুমন বেরি। আর আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সিইও। হ্যাঁ, হ্যাঁ না, ওই রকমই রিলেটেড, বিভিআর সুব্রমণিয়াম। বিভিআর সুব্রমণিয়াম, সিইও, প্রেজেন্ট সিইও। তাহলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিইও এগুলো হাইলাইট করে রাখবে। এর ফাউন্ডার কি? এর ফাউন্ডারটাকে, ফাউন্ডার হচ্ছে একটা পার্টি, কোনো ব্যক্তি নয়, এটা একটা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক
অ্যালায়েন্স, Indeed. এটাই বলা হয় এটার ফাউন্ডার। ফাউন্ডার অফ নীতি আয়োগ। হেডকোয়ার্টার্সটা স্ট্যাটিক, এস্টাবলিশড ইয়ারটাও স্ট্যাটিক, চেয়ারম্যান প্রাইম মিনিস্টার অলওয়েজ এটাও স্ট্যাটিক, বাট এইগুলো হচ্ছে চেঞ্জ হবে নামগুলো। ভাইস চেয়ারম্যানটা দেখে নেবে পরে, সিইও চেঞ্জ হয়, ফাউন্ডারটাও স্ট্যাটিক। নীতি আয়োগ নিয়ে অনেক কিছু আছে, ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন। নীতি আয়োগের পরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা পড়বো যেটা নিয়ে, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, নাবার্ড। ফুল ফর্মটা কি? এনএটা ফর এনএ, এনএ ফর ন্যাশনাল, ন্যাশনাল, বি ফর ব্যাংক, কিসের জন্য? ফর এ হচ্ছে এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা এস্টাবলিশড কবে? খুব আসে পরীক্ষা, এস্টাবলিশড এটা খুব আসে কিন্তু, তাই না? 12 জুলাই, 12th জুলাই 1982 খুব আসে পরীক্ষায়। নাবার্ডের এস্টাবলিশড ইয়ারটা কিন্তু হাইলাইট করে রাখো, এটা কিন্তু পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্ট আসে নাবার্ডের এটা। হেডকোয়ার্টার্স কোথায়? মুম্বাই। ম্যাক্সিমাম জিনিসেরই মুম্বাই নইলে দিল্লি হয়, এটা মুম্বাই। মিনিস্ট্রি হলে হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, এটা সবাই বুঝতে পারবে। ফিনান্স যেহেতু ফিনান্স রিলেটেড জিনিস, আর ফিনান্স মিনিস্টার আগেও লিখে রেখেছিলাম নির্মলা সীতারামন। আচ্ছা, যেটা পড়বে সেটা হচ্ছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হচ্ছে প্রেজেন্ট চেয়ারম্যান লিখে রাখো, সাজি কেবি। আর ফার্স্ট চেয়ারম্যান বি শিবরামন, বি শিবরামন, এটা ফার্স্ট চেয়ারম্যান বি শিবরামন। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এইটা, এই চেয়ারম্যানটা আছে, চেয়ারম্যানটা হচ্ছে কিন্তু সিএ রিলেটেড, এটা সিএ রিলেটেড কোশ্চেন, হাইলাইট করে রাখবে। সব চেয়ারম্যানটা সবসময় কিন্তু এটা পড়ে যাবে না। ফার্স্ট চেয়ারম্যানটা স্ট্যাটিক, আর এস্টাবলিশড ইয়ারটা এটা নাম্বার থেকে আমি যতবারই দেখেছি এস্টাবলিশড ইয়ারটাই দেয়। তারপরেরটা দেখো এনএইচবি মানে ন্যাশনাল হাউজিং ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক। হেডকোয়ার্টার্স দেখো নিউ দিল্লি হচ্ছে হেডকোয়ার্টার্স। established year 9th July 1988। এই ন্যাশনাল হাউজিং ব্যাংক হচ্ছে একটা আমাদের বলা হয় আরবিআই এর একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন, মানে পেরেন্ট অর্গানাইজেশনটা হচ্ছে এটা কার আন্ডারে কাজ করে? আরবিআই, মানে পেরেন্ট অর্গানাইজেশন লিখে রাখো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে এটা একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন হচ্ছে ফাংশন ন্যাশনাল হাউজিং ব্যাংক।
এটা অবভিয়াসলি ব্যাংক রিলেটেড, এ হচ্ছে মিনিস্ট্রি আসলে অবভিয়াসলি পড়া উচিত, মিনিস্ট্রি অফ ফিনান্সই হবে, ফিনান্স মিনিস্টার আসলে নির্মলা সীতারামন, আলাদা করে আর লেখাচ্ছি না। ব্যাংক রিলেটেড যে কোনো জিনিসই হবে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। তো যেটা পড়বো সেটা হচ্ছে এটা এই মুহূর্তে কারেন্ট ম্যানেজিং ডিরেক্টর, কারেন্ট এই মুহূর্তে এটা ম্যানেজিং ডিরেক্টর কে আছে। লিখে রাখো সারদা কুমার হোতা, সারদা কুমার হোতা, कुछ कुछ होता, সারদা কুমার হোতা established here এইটা তাহলে, কিন্তু this one is এইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। সারদা কুমার হোতাটা আন্ডারলাইন করে রাখো, সারদা কুমার হোতাটা আন্ডারলাইন করে রাখো, এটা হচ্ছে রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। বাকিগুলো কিন্তু অতটা চেঞ্জ হবে না। পরেরটা লেখো IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি টি ডেভেলপমেন্ট অথরিটি। इंश्योरेंस रेगुलेटरी एंड डेवलपमेंट अथॉरिटी ऑफ इंडिया, ये हेडक्वार्टर लिखे रखो हैदराबाद, हैदराबाद हेडक्वार्टर्स, एस्टैब्लिश्ड ईयर लिखे रखो 1999, এটা কারেন্ট চেয়ারম্যান দেবাশিস পান্ডা, দেবাশিস পান্ডা। এটা একটা টাইপও লিখতে পারো, এটা কি টাইপের বডি, স্ট্যাটিউটারি বডি। এটা একটা স্ট্যাটিউটারি বডি। আর এইটা হচ্ছে আরেকটা জিনিস লিখে রাখো, এটা অনেক সময় আসে পরীক্ষায়, IRDAI ইজ ওয়েল ডিফাইন্ড আন্ডার, এই কোশ্চেনটা একবার এসেছিল। কোথায় ওয়েল ডিফাইন্ড, মানে এটা IRDAI এর তো এটা একটা কোনো কনস্টিটিউশনাল বডি না, এটা একটা স্ট্যাটিউটারি বডি, যেখানে মানে আমরা যে ইন্স্যুরেন্স গুলো করি, নানান রকমের ইন্স্যুরেন্স, আজকাল নানান রকম ফ্রড কেস হচ্ছে, লোকের টাকা চলে যাচ্ছে, সেগুলোর গ্যারান্টি কিন্তু IRDAI দেয়। তো সেহেতু এটা একটা স্ট্যাটিউটারি বডি, বাট ইট ইজ কোথায় ওয়েল ডিফাইন্ড লিখে রাখো এরকম ভাবে, ইট ইজ ওয়েল ডিফাইন্ড আন্ডার, এরকম ভাবে লিখে রাখো, ইট ইজ ওয়েল ডিফাইন্ড আন্ডার। কার আন্ডারে এটা ডিফাইনটা করা আছে, এটা করা আছে RTI, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অফ 2005, 2005 সালে RTI অ্যাক্টের আন্ডারে এটাকে ডিফাইন করা আছে, IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড অথরিটি অফ ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এখান থেকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই মার্ক করে রাখো, চেয়ারম্যান দেবাশিস পান্ডাটা চেঞ্জ হবে, দেবাশিস পান্ডা চেঞ্জ হবে, বাকিগুলো স্ট্যাটিক জিকে। নেক্সট অর্গানাইজেশনে চলে এসো, এটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট সেবি। সেবিটার ফুল ফর্ম কি? সিকিউরিটি,
সিকিউরিটি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বলি আর নেক্সট এটা রেগুলেটর এর হেডকোয়ার্টারস হচ্ছে মুম্বাই। এর established year 12th April 1992। years। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এটা হচ্ছে একটা টাইপটা লিখে রাখো, এটা হচ্ছে রেগুলেটরি টাইপ। রেগুলেটরি কেন বলা হয়? কারণ এগুলো হচ্ছে আমাদের যত স্টক এক্সচেঞ্জ হয় এগুলোকে কন্ট্রোল করে, মানে সেখানেও কোনো ফ্রড কেস বা কোনো কেউ ভুলবশত কিছু না করে ফেলে সেরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে মেনটেন করে। এর ফার্স্ট চেয়ারম্যানটা লিখে রাখো। প্রথম চেয়ারম্যান যিনি ছিলেন তার নাম হচ্ছে জি.বি. রামকৃষ্ণ। আর প্রেজেন্টটা লিখে রাখো। মাধবী পুরী বচ্চ। এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি প্রেজেন্ট চেয়ারম্যানটার ক্ষেত্রে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওমেন হেড অফ সেবি। এই হচ্ছে প্রথম মহিলা ওমেন হেড। ফার্স্ট ওমেন হেড অফ সেবি হচ্ছে আমাদের মাধবী পুরী বচ্চ, যে প্রেজেন্ট। আর এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাকে হাইলাইট করে রাখো কারণ এটা হচ্ছে চেয়ারম্যান সাবজেক্ট টু চেঞ্জ ফ্রম টাইম টু টাইম, কিন্তু ফার্স্ট চেয়ারম্যানটা চেঞ্জ হবে না। বাকি এস্টাবলিশড ইয়ার, হেডকোয়ার্টার্স বা এটার অ্যাব্রিভিয়েশন গুলো চেঞ্জ হবে না, এগুলো স্ট্যাটিক জিকে আসতে পারে। এর এস্টাবলিশড ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। পরেরটা কি করব? সিলবি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টারসটা লিখে রাখো লখনৌ, মানে ইউপি। এটার এস্টাবলিশড ইয়ারটা লিখে রাখো 2nd April 1990। ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টরের নাম লিখে রাখো শ্রী এস রামান। এর একটা ট্যাগলাইন আছে যেটা অনেক সময় একবার পরীক্ষায় এসেছিল বলে আমি এটা মার্ক করে রেখেছি। অনেক অর্গানাইজেশনস এর একটা করে ট্যাগলাইন থাকে না, তো এই ট্যাগলাইনটা একবার কোশ্চেনে এসেছিল, হোয়াট ইজ দ্য ট্যাগলাইন অফ, না এই ট্যাগলাইনটা দিয়ে দিয়েছিল, বলেছিল কোন ইনস্টিটিউশনের এটা ট্যাগলাইন।
এটা লিখে রাখো, এটা একটু অদ্ভুত আছে। आइए गंगा नहाइए और उद्यमी बैंकर जाइए। आइए गंगा नहाइए और उद्यमी बैंकर जाइए। बनकर जाइए, बनकर है, बनकर उद्यमी बनकर जाइए। चलो भाई क्यों करो अरे এখানে তাহলে ম্যানেজিং ডিরেক্টরটাকে এই ম্যানেজিং ডিরেক্টর এস রামানটাকে মার্ক করে রাখো, ম্যানেজিং ডিরেক্টর এস রামানটাকে মার্ক করে রাখো। এটা ম্যানেজিং ডিরেক্টরটা কিন্তু চেঞ্জ হবে, বাকিগুলো স্টেবল স্ট্যাটিক। এস রামানটাকে মার্ক করে রাখো, হাইলাইট করে রাখো একটা কিছু, পড়ার সময় একবার চেক করে নেবে যে এটা ম্যানেজিং ডিরেক্টর আছে কি নেই, কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড কোশ্চেন। আর ট্যাগলাইনটা অনেক সময় চেঞ্জ হয় বাট নট ফ্রিকুয়েন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরেরটা এটা মানে কি? হ্যাঁ, টেলিকম রেগুলেটিং অ্যাক্ট, টেলিকম রেগুলেটরি, তারপর অথরিটি, অথরিটি অফ ইন্ডিয়া, টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, established 20th Feb 1997, 20th Feb 1997। এটা লিখে রাখো, চেয়ারম্যান এন্ড সেক্রেটারি, প্রেজেন্ট চেয়ারম্যান এন্ড সেক্রেটারি লেখো, মানে এই মুহূর্তে যিনি আছেন এনার নাম হচ্ছে, দুজনেই একই লোক, পিডি ভাগেলা। পিডি ভাগেলা ইজ দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি অফ ট্রাইব। এটাও হচ্ছে মার্ক করে রাখো, কারণ এটা সাবজেক্ট টু চেঞ্জ, সেক্রেটারি মাঝে মাঝে চেঞ্জ হয়, চেয়ারম্যান চেঞ্জ হয়, এখন দুটোই একজনই আছেন, পিডি ভাগেলা। আর এটা কোন মিনিস্ট্রি আন্ডারে হবে? লিখে রাখবে মিনিস্ট্রিটা, মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন। আর মিনিস্টারটাকে ফার্স্টে মিনিস্ট্রি বলে লিখে রাখো, মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন, দেন মিনিস্টারটাও লিখে রাখো, মানে মিনিস্টারটাও জেনে রাখা উচিত, যেহেতু এখন কারেন্ট হচ্ছে লোকসভা ভোট আসছে, সেহেতু কোশ্চেন কিন্তু লোকসভা ভোটের মিনিস্টার থেকে আসতে পারে। মিনিস্টারটা লিখে রাখো, অশ্বিনী বৈষ্ণব। টেলিকমিউনিকেশন মিনিস্টার আগে ছিল তো, সেটা পীযূষ গোয়াল, আগে অন্যান্য মিনিস্টার। ওই জন্য বলছি তো, যখন পড়বে তখন একবার এইগুলো পার্টিকুলার যেগুলো এখন হাইলাইট করে রাখতে বলছে সেগুলো আরেকবার করে দেখে নেবে। এই নোটসটা স্টাডি করার আগে, পড়ার আগে, মানে যখন কোনো পরীক্ষার আগে একবার ফার্স্টে এই স্টার মার্কগুলো বা যেভাবে হাইলাইট করে রেখেছো সেগুলো একবার দেখে নেবে যে এগুলোই আছে কিনা, জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্ট্যাটিক আছে কিনা, তারপরে এটাকে মুখস্থ করে নেবে। আর যেগুলো স্ট্যাটিক আছে সেগুলো তো একবার মুখস্থ করলেই হয়ে যাবে। नेक्स्ट देखो BIS
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, হেডকোয়ার্টার লিখে রাখো দিল্লি, established year 23rd December 1986। এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে, মানে কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? লিখে রাখবে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। মিনিস্ট্রি যখন বললাম তখন অবশ্যই মিনিস্টারের কথা এসে যায়। তো কে মিনিস্টার আছে এই মুহূর্তে? মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। কে? পীযূষ গোয়াল। এখানের মধ্যে হাইলাইট করে রাখবে এই যে পীযূষ গোয়ালটা। আমি মেন যে ট্রেন্ডিং টপিকস গুলো, ট্রেন্ডিং ফ্যাক্টস গুলো বলছি, এক একটা ইনস্টিটিউশনের আন্ডারে অনেক কিছু ফ্যাক্টস বা ইয়ে হতে পারে, কিন্তু আমি জাস্ট নামগুলো বলে রাখছি যাতে নামগুলো সম্বন্ধে অ্যাওয়্যার থাকো। যখন পড়ার সময় আরও কিছু নোটস বা ফ্যাক্টস বার করে তোমরা নিজেদের ভেতরে নোটসটাকে আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবে। বা টপিকসগুলো হচ্ছে ট্রেন্ডিং, যেগুলো থেকে কোশ্চেন আসে। তারপরেরটা লিখে রাখো বিসিসিআই। বিসিসিআই এর ফুল ফর্ম বলতে হবে? হ্যাঁ, বোর্ড অফ কন্ট্রোল কি? বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর এস্টাবলিশড কোথায়, কত সালে? 19 সেপ্টেম্বর 1928। এর হেডকোয়ার্টার্স কোথায় আছে? মুম্বাইতে হেডকোয়ার্টার্স আছে বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তাহলে এই মুহূর্তে প্রেজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট যেটা ট্রেন্ডিং টপিক হচ্ছে প্রেজেন্ট প্রেসিডেন্টটা কে? প্রেজেন্ট প্রেসিডেন্টটা কে বিসিসিআই এর? এতদিন কে ছিল? হ্যাঁ হ্যাঁ, এইটা সো 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 আমি ভাবছিলাম বলবো কিন্তু বলা সাহস হলো। প্রেজেন্ট প্রেসিডেন্ট এতদিন ধরে ছিল হচ্ছে সৌরভ গাঙ্গুলি, কিন্তু এখন যে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রজার বিনি। একটা ব্রিটিশ না না, এ অ্যাংলো ইন্ডিয়ান, নট ব্রিটিশ। এই ইন্ডিয়ান ক্রিকেটের খুব অবদান খুব বিশাল, আমরা হয়তো দেখিনি। রজার বিনি। বিনি বিনি, আচ্ছা বিনুনি না। কেস হয়েছিল ছোট গাঙ্গুলিকে নিয়ে বিসিসিআই, খবর দেখাচ্ছিল এমনিতে। সেক্রেটারিটা কে? সেক্রেটারিটা কে?
সব সময় খেলার সময় তো দেখা যায় হ্যাঁ কে হ্যাঁ সেক্রেটারি কে জানো না? অমিত শাহর ছেলে জয় শাহ। এখন সব সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা আইপিএল থেকে শুরু করে প্রত্যেকটা খেলায় দেখা যাচ্ছে জয় শাহ। আর একটা হচ্ছে যেটা রাহুল দ্রাবিড়ের কথা বললে, সে হচ্ছে এখন আছে সত্যি মেন্স কোচ। মেন্স কোচটা হচ্ছে রাহুল দ্রাবিড় আছে এই মুহূর্তে, কিন্তু এইটা খুব একটা দেবে না। যেটা দিতে পারে সেটা হচ্ছে উমেন্স কোচটাকে। সেটা your PSC always prefers Bengali women in their topics, কারণ ইনার এর হচ্ছে নাম হচ্ছে লিখে রাখো আনমোল মজুমদার। আনমোল মজুমদার। আরেকটা লিখে রাখো সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হেমাং আমিন। হেমাং আমিন। তাহলে এখানে প্রেসিডেন্টটা হাইলাইট করো, সেক্রেটারি হাইলাইট, মেন্স কোচ, ওমেন্স কোচ, সিইও, পাঁচটা জিনিসে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সবসময় চেঞ্জ হচ্ছে এবং বোর্ড অফ বিসিসিআই রিলেটেড কোশ্চেন তো আসতেই পারে। মানে এগুলো হচ্ছে অলওয়েজ সাবজেক্ট টু চেঞ্জ। আচ্ছা, স্পোর্টস এর কথা যখন উঠলো তখন আমাদের স্পোর্টস এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? এটার মিনিস্ট্রিটার নাম হচ্ছে ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস মিনিস্ট্রি। ইয়ুথ অ্যাফেয়ার্স। ইয়ুথ YOUTH ইয়ুথ অ্যাফেয়ার্স মানে ইয়ুথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স, এইটা মিনিস্ট্রিটার নাম। আর মিনিস্ট্রিটা এই মুহূর্তে মিনিস্টার হচ্ছে, মিনিস্টারটার নাম লিখে রাখো তো। মিনিস্টারটার নাম অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর। কি বল আজকে আরেকটা লাস্ট আমরা করব, তো সেহেতু লাস্ট আরেকটা হবে হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিখে রাখো FSSAI। আমরা যে কোনো খাবারের প্যাকেট বা কোনো খাদ্যদ্রব্যের পেছনে লিখে দেখতে পাই এই নামটা, সেটার ফুল ফর্মটা লিখে রাখো ফুড সেফটি। ফুড সেফটি সিকিউরিটি কেন দেবে and standard Standard Authority of India, Food Safety and Standards Authority of India, standards গুলোকে মেনটেন করে Food Safety and Standards Authority। এর হেডকোয়ার্টার লিখে রাখো নিউ দিল্লি। এটা হচ্ছে এস্টাবলিশটা লিখে রাখো 5th September 2008, ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড 2008। এটা অবভিয়াসলি যেহেতু খাদ্য সম্পর্কে, এটার মিনিস্ট্রিটা হবে মিনিস্ট্রি অফ হেলথ। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে হবে। আর এই মুহূর্তে তার মিনিস্টারটাও লিখে রাখো কে আছেন। সিঙ্গেল এড হবে। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টারটা লিখে রাখো শ্রী মনসুখ
Mansukh Mandle, no? Mansukh L. Mandavia. Mansukh L. Mandavia. মিনিস্টারের নাম, সিইওটা লিখে রাখো, এই মুহূর্তে যে সিইও আছেন। লিখে রাখো কমলা বর্ধন রাও। কমলা বর্ধন রাও। এখান থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেগুলো মার্ক করে রাখবে সেটা হচ্ছে মিনিস্টারের নামটা অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার। Chief Executive Officer and Sri Mansukh L. Mandavia, Minister of Health and Family Welfare. It is subject to change from time to time. So এটা যখন পড়ার আগে দেখে নেবে, বাকিগুলো সেম। আজকে আমরা মোটামুটি 13টা মতন আজকে অর্গানাইজেশনস করলাম, বাট দেয়ার আর মেনি মোর। আমরা আগামী দিনে আরো কয়েকটা করব এইভাবেই, যেগুলো মেন ফ্যাক্টসগুলো আজকে ডিসকাস করলাম। বাট এই ফ্যাক্টস ছাড়াও আরও অনেক কিছু থাকে, একটা ইনস্টিটিউশন অনেক বড় হয়, তো সেহেতু সেগুলো আগামী দিনে আরও বেশি বেশি করে আমরা এটার ব্যাপারে জানবো, নিজেদের নোটসগুলোকে আরও ভালো করে তৈরি করব এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকগুলোকে আপডেট রাখবো। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ।